আজকে আমি রান্না করব চিংড়ি মাছের ভুনা। প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হবে, গরম হওয়া পর্যন্ত একটু আমরা ওয়েট করব। তেলটা গরম হলে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি অ্যাড করে দেব। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। পেঁয়াজ কুচিটা দিয়ে ফুটতেছে আর কি। আপনারা তেলের পরিমাণটা যে যেরকম খাবেন সেরকমভাবে দিতে পারেন। তবে কিছুক্ষণ পেঁয়াজটা লাল লাল করে নিতে হবে। লাল লাল করে নেওয়ার জন্য কিছুক্ষণ এখানে একটু আস্তভাবে রাখতে হবে। তার কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে গেছে। তারপর আমি রসুন বাটা দিলাম 1 চামচ, জিরে বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1/2 চামচ দিয়ে এখন নাড়া দিয়ে দিব। হালকা করে জালটা মিডিয়াম রাখতে হবে, জালটা বেশি দিলে আবার পুড়ে আসতে পারে। তারপরে এখানে আমি একটু নাড়াচাড়া করার পরে হালকা হালকা যেন একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, সাথে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে হালকা একটু লাল লাল হয়ে আসবে। এখানে একটু সামান্য একটু পানি অ্যাড করতে হবে যাতে পুড়ে না যায়। এরপর এখানে লবণ দিব। লবণটা যে যার স্বাদ মতো দিতে পারেন। লবণ দিচ্ছি। তারপর আমি এখানে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো তো দিলে ঝাল আর কি, আমি ঝাল খাই তো, তবে ধনিয়া গুঁড়ো দেবো 1/2 চামচ। তারপরে এখানে অ্যাড করবো হচ্ছে হলুদ গুঁড়ো। সুন্দর মতো করে এটা এখন নাড়তে হবে যেন মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। মশলাটা কষানো সুন্দর করে নিতে হবে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। তারপর আমি এখানে দেব চিংড়ি মাছ। তো আমি আবার হচ্ছে খোসা খাই না, আমার জামাই খাই, এই জন্য 2 জন মানুষের জন্য আর কি অল্প কিছু করে রান্না করে ট্রাই করি। এটা আমরা মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে।
একটু হালকা হালকা করে আমি একটু কষিয়ে নেব। জালটা মিডিয়াম করে রাখবেন আপনারা। বেশি জাল দিলে তাড়াতাড়ি মাংসটা মাছটা হচ্ছে খেতে মজা লাগবে না। কম কম জালে স্বাদ আসবে তরকারি। আরও ভালোভাবে নেড়ে নিয়েছি আমি। এখানে পানি অ্যাড করবো এখন। এই সামান্য একটু পানি দিয়েছি। এই পানিটা দিয়ে এখন সুন্দর মতো করে কষে নেব। একটু কষতে সময় লাগবে, কারণ একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। ভালোভাবে আবার না কষলে আমি তরকারি খেতে পারি না। এই যে দেখুন, আমি এখানে হালকা পানি অ্যাড করে দিয়েছি। জালটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকে দেব। জালটা একটু বাড়িয়ে দিয়েছি। ততক্ষণ থামে থাক। চালটা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছু টমেটো কাটে রাখছিলাম, টমেটোটা এখন দিয়ে দিব। টমেটোটা রেডি একলগে এখন একটু মিক্স করে নেব। আমি সস ইউজ করি চিংড়ি মাছের ভুনার মধ্যে, কিন্তু আমার সসটা এখন এই মুহূর্তে নাই, শেষ হয়ে গেছে। তাই টমেটোটা দিয়ে রান্না করলাম। এই যে সস অলরেডি শেষ, পুরো বোতল খালি, তাই এখানে রাখিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ টমেটো একসাথে মিক্সড করে রেখে দিলাম জাল হওয়ার জন্য। আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন, সস অ্যাড করতে পারেন, আবার যদি না চান তাহলে অ্যাড করতে না পারেন, সেটা আপনাদের পার্সোনালিটি। আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে আমি লো দিয়ে দিয়েছি একটু। এই দেখুন, ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। এখানে টমেটোটা ছিল, টমেটোটা গলে গেছে অলরেডি। আস্তে জাল করে নিয়েছি, আস্তে আস্তে করে এটা কষানো যায়। কষানো পানিটা কমে আসছে। কষানোর পরে এখানে একটু গুঁড়ো জিরে অ্যাড করবো। এখন অ্যাড করে ফেলেছি এটা। দেখতে পাচ্ছেন, নাড়াচাড়া করে একটু রাখতে হবে। কি সুন্দর মাখা মাখা হয়ে আসছে। কাছ থেকে দেখাই আপনাদের। এই দেখুন, আরে বাবা, হাতে আসতেছে না তো। এই যে চিংড়ি মাছ দেখুন, কি সুন্দর কালার আসছে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কেউ ফলো করবেন না, অনেকদিন করে রাখবেন, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো না। অলরেডি রান্না করতে করতে কালো হয়ে গেছে। এখন এটা উঠিয়ে ফেলবো, রান্না শেষ। দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, অলরেডি রান্না শেষ। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক মজা হয়েছে। আপনার হাজবেন্ড তো খেয়ে ভুলতেই পারবে না।